সো সবার আগে একটি কথা ক্লিয়ার করে নি, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে, তো কেউ সিরিয়াসলি নেবে না। ভিডিওটি দেখো এবং মজা নাও। আসসালামু আলাইকুম বড় ভাই। সো হ্যালো গাইস, তোমরা তো সবাই জানো বাংলাদেশের সিনেমার নায়করা উঠতে পারে, তবে এইখানে দেখো এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেল। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই। সো গাইজ, আজকের ভিডিওতে কথা বলবো রাইভেল স্টার প্রভাসের রাইভেল সিনেমার বাংলাদেশি ভার্সন হিরো দ্য সুপারস্টার সিনেমার কিছু মিস্টেক নিয়ে। কিভাবে বাংলাদেশে এনে সিনেমাটিকে দর্শন করা হয়েছে সেটাই জানবো আজকের ভিডিওতে। আর এটা হলো ধর্ষিত সিনেমার প্রথম পর্ব। আর এখন থেকে বিদেশি সিনেমার বাংলাদেশি ভার্সনগুলোকে নিয়ে প্রতি মাসে একটি করে ভিডিও আসবে এই চ্যানেলে, তো ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি বিশ্বাস করি না। মরণে চুলকানি উঠছে। আরে চোখের পানিতে বুকটা ভাইসা যায়। সো দেখো, বাংলাদেশি হিরো দা সুপারস্টার সিনেমাতে রাত্রেবেলা সাকিব খান অনেকগুলো গুন্ডাদের মারে, কিন্তু আসল রাইভেল সিনেমাতে এমন কোনো সিন ছিল না। তো এটা হলো বাংলাদেশিদের আবিষ্কার। তো এই সিনেও কিন্তু একটি বিরাট মিস্টেক রয়েছে। সো এই সিনে দেখো, রাত্রেবেলা গুন্ডারা যখন মার খাওয়ার জন্য এসেছিল সাকিব খানের হাতে, তখন দেখো তাদের মধ্যে শুধুমাত্র একজন সাদা শার্ট পরে আছে। কিন্তু সকালবেলার সিন যখন দেখানো হয় তখন দেখো সাদা শার্ট পরে আছে কয়জন? 1 2 3 4। মানে কিভাবে মার খাওয়ার পর এরা শার্ট পরিবর্তন করলো কিভাবে? তরে কইছে তুই বেশি জানোস। তো দেখো, সাকিব খান যখন গুন্ডার চামচার সামনে ডায়লগ মারছিল তখন ডায়লগ মারতে মারতে তার বুকে দুটা থাপা মারে। এখন তুমি সেই থাপার সাউন্ড গুলো শুনো। আমি কিন্তু কোনো সাউন্ড অ্যাড করিনি, এটা অরিজিনাল সাউন্ড। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। I am hero. তুই হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। আর হে ভাই, এই সিনেমাতে আরো একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সিনেমাতে সাকিব খান এই বাংলাদেশকে আমেরিকা দেখানোর চেষ্টা করেছে অনেকবার। যেমন এই সিনে দেখো একটা গান হচ্ছে, কিন্তু বাংলা ভাষায় না, সেটা হচ্ছে ইংলিশ ভাষায়। বিশ্বাস না হলে এই যে শুনো। আর ভাই, এই গানের ড্যান্স গুলো দেখো, কিছু পুলিশ ওয়াকিটকি নিয়ে দাঁড়িয়ে আছে, সাকিব খান তার মাঝখানে যে লাফাচ্ছে। আবার কিছু নায়িকা আমেরিকান পোশাক পরে ড্যান্স করছে, সাকিব খান তার আশেপাশে গিয়ে ঘুরঘুর করছে। মানে ভাই, বুঝলাম না, আমেরিকান পতাকা আলা ক্যাপ মাথায় দিলে কি কেউ আমেরিকান হয়ে যায়? আবার বড় বিল্ডিং এর সামনে ওয়াকিটকি নিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি দেশটা আমেরিকা হয়ে যাবে? মানে ভাই কি বলবো আর। So, এখন অনেক মাঙ্গিনাটি আছে যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে এটা বলবে যে তখন সিনেমার বাজেট ছিল না বলে এইরকম করা হয়েছে। তো তোমাকে বলি, এই সিনেমাটি বাংলাদেশে তৈরি হয় 2014 সালে। সিনেমাটির বাজেট ছিল 6 থেকে 7 কোটি টাকা এবং বক্স অফিসে কালেকশন করে 14 থেকে 15 কোটি টাকা। এরপর 2024 সালে সাকিব খানের আরো একটি ব্লকবাস্টার সিনেমা আসে যেটার নাম ছিল তুফান। আর এই সিনেমাটির বাজেট ছিল 8 থেকে 9 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কত টাকা আয় করে জানো? বক্স অফিস থেকে 100 কোটি টাকার ঊর্ধ্বে আয় করে এবং সিনেমাটি ব্লকবাস্টার হয়। এখন তুমি ভাবো, দুইটি সিনেমার মাঝে বাজেটের পার্থক্য কত এবং সিনেমাটির বক্স অফিস কালেকশনের পার্থক্য কত? বিষয়টা মাথায় ঢুকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি বলুম না, আমার শরম করে। সো এই সিনে দেখো, সাকিব খানের সামনে দুইজন ভিলেন মিশা সওদাগর এবং কাজী হায়াত দাঁড়িয়ে আছে। তাদের হাতে কিন্তু কোনো মেশিন গান নেই এবং সাকিব খানের লোকজন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। কিন্তু একটু পরে তারা দেখো কোথা থেকে যেন দুইটা এত বড় মেশিন গান বের করে। মানে ভাই কিভাবে? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। তো দেখো, সাকিব খানের সামনে যে দুইজন গুন্ডা দাঁড়িয়ে আছে এরা কিন্তু মিশা সওদাগর আর কাজী হায়াত না, এরা হলো অন্য কেউ। অন্য কেউ কে সেটা তোমার জানার দরকার নেই, শুধু ভাবো এরা অন্য কেউ। কিন্তু এদের কি কোনোভাবে দেখে অন্য কেউ মনে হচ্ছে? একটু পর দেখো মাস্কটা খুললো এবং তারা কাজী হায়াত এবং মিশা সওদাগর থেকে দুইজন চামচার রূপে পাল্টে গেল। মানে ভাই কিভাবে? তোমরা মিশা সওদাগর এবং কাজী হায়াতের ভয়েস কিভাবে দিচ্ছিলে? মানে তুমি দেখো, এটা মাস্ক খোলার আগের ভয়েস আমাদের কথা শুনে কনফিউজড হয়ে গেছে। এবং এটা মাস্ক খোলার পরের ভয়েস। ডেভিড ডলারের ফোন রিসিভ করে কথা বল। এ কি করে সম্ভব? তো এই সিনে দেখো, এই চামচার পিছনে কিন্তু কোনো গাড়ির অস্তিত্বই নেই, কিন্তু একটু পরে দেখো কোথা থেকে যেন এই গাড়িটা হাজির হয়ে যায়। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না।
মানে ভাই এটা কি? আমি একটু আগেই বললাম সিনেমাটির বাজেট ছিল 6 থেকে 7 কোটি টাকা। মানে ভাই 6 থেকে 7 কোটি টাকা দিয়ে এটা কি বানাইছো? সো এটা যাই হোক না কেন, সাকিব খান কিন্তু আগে থেকে অনেকটাই আপডেট হয়েছে এখন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন তার প্রায় সব সিনেমায় কোয়ালিটিফুল হয়। তাহলে কি কেউ নেই বাংলাদেশে যে এরকম সিনেমা তৈরি করছে? আছে বর্ষ, আছে। গুরু কে সে যে এখনো এরকম বোকাচোদা টাইপের সিনেমা তৈরি করছে? দাঁড়াও বর্ষ, সেই মহান বোকাচোদার নাম হলো আদনান আতিক ভাই, আদনান আতিক ভাই, যার সিনেমাগুলো হলিউড বলিউডকেও পিছনে ফেলে দিয়ে এখন বাংলাদেশকে সবার নিচে ফেলে দিয়েছে। মানে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক উপরে নিয়ে গেছে এই গুণীমান অভিনেতা। গুরু সে কি অ্যাকশন হিরো না রোমান্টিক হিরো? দাঁড়াও বর্ষ, সে হলো একজন রোমান্টিক হিরো। তার একটি সিনেমা আমি দেখেছি, সিনেমাটির নাম হলো বোকাচোদা প্রেমিক ছেলে। গুরু চলুন সিনেমাটি দেখে আসি। না বর্ষ, তুমি সহ্য করতে পারবে না, চলো আমরা ট্রেলার দেখি। গরু কাটিছে এমনে আরামে, মানুষও কাটি তেমনে গরমে। ওরে বাবা রে বাবা। সো এই সিনে দেখো, সিনেমার এক পর্যায়ে নায়িকা অপুদিকে পটানোর জন্য সাকিব খানের এক বন্ধু কলেজের ছাদে উঠে নায়িকাকে মরার ভয় দেখিয়ে আই লাভ ইউ বলতে বলে। তুমি কি ভাবছো এটা সলিড বাংলা সিনেমার কাহিনী? তাহলে তুমি ভুল। পুষ্পা এবং পুষ্পা 2 সিনেমার পূর্বে সুকুমার এবং আল্লু অর্জুন আরো একটি সিনেমাতে কাজ করেছিল, যে সিনেমাটির নাম হলো আরিয়া। আর এই আরিয়া সিনেমাতে এই সেম কনসেপ্টকে দেখানো হয়েছে। তো ভাবতেই পারছো বাংলাদেশে কতটা সলিড এই কাহিনী। আর এই যে শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি কি ভেবেছো শুধুমাত্র বাংলাদেশি কপি করে হলিউড বলিউড তামিল তেলেগু সিনেমা থেকে? তাহলে তুমি ভুল। হ্যাঁ ঠিকই শুনেছো, আজকে যে সিনেমার কথা বলছি এই সিনেমা থেকে স্বয়ং কেজিএফ এ কপি করা হয়েছে। কন্নড়া ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা কেজিএফ এই সিনেমা থেকে কপি করেছে। হ্যাঁ, কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমার ক্লাইম্যাক্সে যখন রকি পানির মধ্যে থেকে চাকু নিয়ে উঠে এসে গারুরার গলা কেটে ফেলে, এই সেম সিনই রয়েছে হিরো দা সুপারস্টার সিনেমাতে। বিশ্বাস না হলে এই দেখো। তাহলে বুঝতেই তো পেরেছো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন কোন লেভেলে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। আর ভাই ব্যাপার বুঝলাম না, সাকিব খানের বাবার কোটের মধ্যে এত ধুলা কোথা থেকে আসলো? মানে তুমি দেখো শুধুমাত্র বাড়ি দিল আর এত ধুলা। ধুলা না আটা? জাগ্গা। সো দেখো এই সিনেমাতে সাকিব খানের 2টি রোল রয়েছে, একজনের নাম হিরো আর একজনের নাম হীরা। কিন্তু এই সিনেমার যে আসল কাহিনী যেটা থেকে এই সিনেমা রিমেক করা হয়েছে সেখানে এমন কোনো সিন ছিলই না। সো যাই হোক, আমি ভাবছি অন্য কথা। এক সাকিব খানের নাম হিরো হলো, কিন্তু আর এক সাকিব খানের নাম হীরা কি জন্য? একজনের নাম হিরো চৌধুরী আর একজনের নাম প্যান্থার চৌধুরী হলে হতো, তাহলে সেম টু সেম মিলে যেত। তো দেখো হিরো দা সুপারস্টার সিনেমা লাস্টের 30 সেকেন্ডের মধ্যে কি কি হয় সেটা তোমাকে আমি বলি। 30 সেকেন্ডের মধ্যেই সাকিব খান 5 থেকে 7 জনকে মারে, জেল হয় 5 বছরের। 5 বছর জেল শেষ হয়, সে বাইরে বের হয়ে আসে এবং নায়িকার সাথে বিয়েও করে নেয় মাত্র 30 সেকেন্ডের মধ্যে। কিভাবে? চুপ, একদম চুপ। আর ভাই তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, প্রত্যেকটা বাংলা সিনেমাতেই দরবেশের যদি কোনো চরিত্র থাকে, মানে এই বাবার চরিত্র, তাহলে এই লোকটা, মানে দাদা তোমার কি কোনো কাম নাই, শুধুমাত্র এই দরবেশের কাম করেই হয়। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই সেম টপিকের উপরেই কিন্তু আরো ভিডিও আসবে। আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। আমি বলুম না, আমার শরম করে। দি এন্ড চলে এসেছে, ফিনিশ।